বৌমা, চলো আজকে আমরা নাজমাদের বাড়ি ঘুমাই। কেমনে মা? আমরা নাজমাদের বাড়ি কেমনে ঘুমাবো? নাজমারা কি আমাদের ওদের বাড়িতে ঘুমাতে বলেছে? এমনি আবার আমাকে তো তারা তাদের চাবি দিয়ে গেছে। আর তাছাড়া আমাদের বাসায় অনেক গরম, তাদের বাসায় এসি আছে, তাই আমি তাদের বাসায় ঘুমাবো। চল। তো মা, তারা যদি জানতে পারে তাহলে আমাদেরকে তো অনেক বকাঝকা করবে। আর তাছাড়া আপনার ছেলে তো তাদের বাসায় দারোয়ানি করে, তখন তার চাকরিটাও চলে যাবে। আমি তাদের গাড়ির আওয়াজ শোনা মাত্রই বাসায় চলে আসবো, বুঝতেই পারবে না। না না মা, তুমি দাদির কথা শুনো না। মনে আছে আগে দারোয়ানকে যে বের করে দিয়েছিল, তারা পরিবার সহ এসির বাতাস খেতে এ বাসায় ঘুমাতে চেয়েছিল, তখন তারা দেখে ফেলেছিল, তখন তাদেরকে অনেক অপমান করে বের করে দিয়েছিল। মা, আমরা এখানে যে ঘুমাবো না। দাদি গরম লাগছে বেশি, দাদি যাক ঘুমাতে, আমরা যাব না ঘুমাতে। আর তাছাড়া এমনটা করলে আমার বাবাকেও চাকরি থেকে বের করে দেবে, তখন আমরা কই থাকবো, কিভাবে খাবো? দাদির নিজের ছেলে না তো, তাই দাদির কোনো চিন্তা নেই। বাবা, আমি তো বলি ফুটেছে। এই তিথিমা, চুপ থাক, এসব বলতে রে বড়দেরকে, বড়দেরকে সম্মান করবি। আচ্ছা, তোদের কাউকে যেতে হবে না, আমি একাই যাব। এই বলে সাদিয়ার শাশুড়ি তাড়াতাড়ি নাজমাদের বাড়ি চলে যায় এসির বাতাস খেতে। ছেলের বউটাও না বড্ড বোকা। আর তাছাড়া ছেলে চাকরি চলে গেলেও আমার কি, আমার তো আপন ছেলে না। কিছুক্ষণ পর দুপুর ঘনিয়ে আসে, কিন্তু সাদিয়া তার শাশুড়ির জন্য খাবার আনে না। কি হলো, এই সাদিয়া মেয়েটা কি করছে বাসায়? একটা কাজও তাকে দিয়ে হবে না। সে আমার জন্য সকালে খাবারও নিয়ে আসলো না, এখন দুপুর হয়ে গেল তাও খাবার নিয়ে আসলো না। যে দেখি সে কি করছে বাসায় বসে। ওর সাদিয়া শাশুড়ি বেরিয়ে যায় সাদিয়াকে দেখতে। হঠাৎ সাদিয়া শাশুড়ি বারান্দায় দেখতে পায় তার নাতনি মরিচ গাছ থেকে মরিচ ছিঁড়ে ফেলছে। এই কি তিথি, তুমি আমার মরিচ গাছের মরিচ কেন ছিঁড়ছো? এগুলো দিয়ে আমি ভাত খাই, তুমি জানো না? তুমি কেন ছিঁড়ছো? তুমি খাবে না? মরিচ আমার খুব পছন্দের খাবার, আমি মরিচ ছাড়া ভাত খাই না, তুমি সেটা তো জানো ভালো করে, তাই না? তুমি কেন মরিচ ছিঁড়ছো? দাও মরিচ আমার হাতে দাও। এমা দাদি, তুমি দেখে ফেলেছো? দাদি, আমি একটাই মরিচ ছিঁড়েছি, বেশি ছিঁড়িনি। এখানে বেশি মরিচ নেই, দে এখানে আমার মরিচ, আমাকে দে। এই বলে সে তার নাতনি থেকে মরিচটি কেড়ে নিয়ে যায়। দাদি আমার সাথে একদম ভালো কাজ করেনি, তাদেরকে তো আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। এই বাতাস খেয়ে ঘুমানো একদম বুঝিয়ে দেব। দুদিন পর নাজমারা তাদের বাড়ি থেকে চলে আসে। কি গো বৌমা, নাজমারা তো চলে এসেছে, এখন আমি কোথায় যে ঘুমাবো কিছুই বুঝতে পারছি না এই গরমে। এক কাজ করুন মা, আপনার ছেলেকে বলুন একটি এসি এনে এই বাড়িতে লাগিয়ে দিতে। এত টাকা জমিয়ে কি হবে? আমাদের নিজেদের পাতিলে ভাত নেই, আবার নেব নাকি এসি? কি যে বলো বৌমা। তাহলে মা এভাবেই থাকুন। এভাবে কেন থাকবো? তোমার বাড়ি থেকে তো আমরা কোনো যৌতুক নিইনি, তাহলে তোমাদের বাড়ি থেকে বলো এসি এনে দিতে। বাবা মা তো কেউ বেঁচে নেই, আপনি তো ভালো করেই জানেন, তাহলে আমাদের বাড়ি আসলো কোত্থেকে? তোমার মামা মামি তো আছে, তোমার মামা মামিদেরকে বলো একটা এসি দিতে। তারা তো আমাকে বিয়েই দিতে চাচ্ছিল না, আবার এসি দেবে? কেন এসি দেবে না? একটু জোর জবরদস্তি করলে অবশ্যই দেবে। দাদির এসব কর্মকাণ্ড ও উচ্ছৃঙ্খল দেখে তিথি তাড়াতাড়ি নাজমাদের বাড়ি চলে যায় এবং নাজমাকে সমস্ত কথা খুলে বলে। তারপর নাজমা তার মাকে সব ঘটনা যে খুলে বলে।
তাদের এত বড় সাহস, তাদের বিশ্বাস করে আমাদের ঘরের চাবিটি দিয়েছি, তারা আমাদের বিশ্বাস ভেঙেছে, তাদের তো খবরই আছে। চল নাজমা, এবার আমরা সত্যি সত্যি বাড়ি যাব না, এবার আমরা চোরকে ধরবো, মানে সাদিয়ার শাশুড়িকে ধরবো। কিভাবে আমাদের ঘরে এসে ঘুমিয়ে থাকে, নির্লজ্জ বেহায়া শাশুড়ি একটা পেয়েছে। বৌমা, একটা কথা শুনেছো? ওই নাজমারা আবার বাড়ি চলে গেছে। চলো আমরা সবাই মিলে এবার ঘুমাই, অনেক আরাম হবে। চলো, তারা আসলে আমরা আবার বাড়ি চলে আসব। না মা, আমি যাব না, আপনি যান, আপনি ঘুমান, আমার এত গরম লাগে না। গরম লাগবে কেমনে? তুমি তো ফকিরের মেয়ে, ফকিরের মেয়েদের আবার গরম লাগে নাকি? জীবনেও তো মনে হয় এসিটা দেখোনি। না মা, আমি আগেও এসি দেখিনি, এখনো আমি এসি দেখতে চাই না। আর আপনি আমাকে ফকির বলেছেন, আমি নিজেও ফকির, আমি করেছিও আরেকটি ফকিরকে, যাদের বাড়িতেও একটা এসি নেই, এমনকি এসি কিনবার টাকাও নেই। তোমার সাথে কথা বলে লাভ নেই, আমি চাই এসির বাতাস খেতে যাই। এই বলে সাদিয়ার শাশুড়ি নাজমাদের বাড়ি চলে যায়। চল মা, অনেকক্ষণ তো হয়েছে, এতক্ষণে হয়তো সাদিয়ার শাশুড়ি আমাদের বাড়ি এসে এসি চালিয়ে ঘুমাচ্ছে। চল, এবার তো আমরা হাতে নাতে তাকে ধরবই। এই বলে নাজমা ও নাজমার মা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তারা কোনো রকম শব্দ না করেই বাসায় ঢুকে যায়। হঠাৎ করে ঘরের ভিতর ঢুকে পড়ে এবং সাদিয়ার শাশুড়ি তাদের দেখে খুব শরমে পড়ে যায়। কি ব্যাপার, আপনারা না বাড়িতে চলে গিয়েছিলেন, আপনারা আবার এখানে কেমনে এসেছেন? কেন, এখন কি আপনাকে বলে আমাদেরকে বাড়ি থেকে আসতে হবে নাকি? না আসলে মানে আমি তো কিছু বুঝতে পারছি না, কি বলবো আপনাদেরকে। আপনাকে আর কিছু বলতে হবে না, যা বুঝার আমরা বুঝে গিয়েছি। তারপর সাদিয়ার শাশুড়ি তার ছেলেকে বলে একটি ঘরে এসি লাগায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।